আমার মেয়ের নাম আনহা, বয়স 18 মাস। আমার মেয়ে খেলতেছিল বাইরেতে, পাশের বাড়ির ছেলে সোহান মিয়ে গান শুনের কথা কয়, ছেলে মেয়েকে আমার নিয়ে গেছে, নিয়ে যায় গান শুনিতে শুনিতে এই অবস্থায় আমার মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর আমার মেয়েকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসতেছে, আমার মা দেখিয়ে চিল্লাইতেছে, আমার বউকে ডাকছে, দেখতো ছাওয়াখানে কাঁদে। এই অবস্থায় আমার বউ দৌড়ি যা দেখে ছেলে মেয়েকে আমার নিয়ে আসতেছে। ওই অবস্থায় আমার মেয়ে ছেলে মানে আমার বউয়ের হাতে দিয়েছে, বউ আমার বাড়িতে নিয়ে যায়, দেখে এইভাবে ব্লাড পড়তেছে পায়খানার দরজা দিয়ে। ছেলের মাকে ডাক দিয়েছে, ভাবি এসো তো, দেখো তো তোমার ছেলে কেন্দারি নিয়ে যায় আমার মেয়ের এইরকম অবস্থা হইলো, কাঁদতেছে। তারপরে আর ওই ভাবি বলল, ছেলের মা বলল, ওরে আল্লাহ, আমার ছেলে তোর মেয়ে সর্বনাশ করছে, এই তোর পা ধরি কাঁদতেছি, এই কথা কাউকে জানাইস নে, নাহলে আমি বিষ খাইয়া মরবো, তুই তাড়াতাড়ি হাসপাতালে একবার মেয়েটাকে নিয়ে ছাওয়াটাকে নিয়ে যা। আমার ছোট একটা নিষ্পাপ সন্তান, 18 মাসের সন্তান, ওই নিষ্পাপ সন্তানকে আমার এরকম করছে ওই নরপশু। আমি ওর শাস্তি চাই চাই চাই, কারণ আমি মা, আমি তো বুঝতে পারতেছি আমার সন্তানটাকে কী করছে। আমার সন্তানটার ভবিষ্যৎ আছে না, তার একটা জীবন আছে না, তার একটা লাইফ আছে না। আমি চাই ওর শাস্তি হোক। এইগুলো থেকে প্রতিকার ঘটাতে হলে আমাদের সকলের, আমাদের যেটা চাওয়া, আমরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, গ্রামে মানুষকে সচেতন করতে হবে। প্রতিটা গ্রামে এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা যারা আছি, যারা আমরা সামাজিক কাজগুলো করি, আমরা যেখানে যাব এই ঘটনাগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং মানুষ যাতে এটাকে সচেতন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আমার সম্পর্কে আমার চাচা হয়, চাচার মেয়ে, আমার চাচার মেয়ে। আবার যে ঘটনাটা ঘটাইছে সেও আবার আমার ভাইয়ের ছেলে আর কি। তো তারা বয়সের দিক থেকে দুইজনই ছোট, তবে কাজের দিক থেকে এটা খুবই ন্যাক্কারজনক কাজ একটা হয়েছে। একটা বাচ্চা 18 মাস আর সে হইলো 13 বছর, তার বিবেকটা কি? সে কোলে করে নিয়ে যা তাকে সেভাবে একটা নির্যাতন করছে, এর মতো দুঃখ আছে? তাকে কোনোভাবে ভুল বুঝিয়ে বা ফুসলাইয়ে তাকে ওই আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তাকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। যেহেতু এখানে কিছু দুর্গম এলাকা রয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ এলাকায় নদীর পাড়ে অবস্থিত এবং শিক্ষার হার কম, এই ক্ষেত্রে আইনের প্রতি যে শিক্ষাটা, আইনের বিষয়ে শিক্ষা বা সামাজিক যে সচেতনতা, সেটার অভাব রয়েছে। তবে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে আমরা যেমন এনজিও সমূহকেও আমরা নিয়মিত ভিত্তিতে নির্দেশনা দেই যে, এবং একই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলেই কাজ করা হচ্ছে। তবে আমরা এটার আসলে খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা এটার বিষয়ে আমরা চাই যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা এইটার বিশেষ করে এই ঘটনার সাথে যুক্ত, আমরা বলেছি, ভুক্তভোগী পরিবার আমার কাছে এসেছিল, আমরা আমাদের পুলিশ বিভাগের সাথেও কথা হয়েছে, তারাও সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। সংঘর্ষে আসা শিশু, তার বয়স 14 বছর, এই ঘটনার বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করেছি। ভিকটিমকে যে মেডিকেল টেস্টগুলো সেগুলো আমরা অলরেডি সম্পূর্ণ করছি এবং আসামি গ্রেপ্তার করার জন্য বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম কাজ করতেছে, এ বিষয়ে র্যাব কাজ করতেছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।